আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর 4.3 সমাধান দেখব 32 নম্বর অঙ্ক থেকে। প্রথমেই এই অঙ্কে যেটা দেখতে পাচ্ছি যে এই অংশটা এটা মিডিল টার্মের মতো আছে। এই অংশটা মিডিল টার্ম করা যায়। তাহলে কোনো অংশ আমরা ওই বদমাশ রুলস অনুসারে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ করা যায় তাহলে সেই অংশটা আগে করব। সেই নিয়ম অনুসারেই এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করব। ওকে, তাহলে চলো শুরু করি। x স্কয়ার প্লাস 3a প্লাস 4b। প্রথমের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ করা যাচ্ছে না, তাই আমরা করিনি। ওকে, তাহলে এইখানে এই ধরনের উৎপাদক বিশ্লেষণগুলো আমরা ক্লাস 7-এ করে এসেছি। যদি প্রথমে আমাদের চলক যেটা ছিল সেই চলকের সর্বোচ্চ ঘাত যেটা ছিল সেটার সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে পরের সংখ্যার সাথে আগে গুণ করে নিতে হয়। অর্থাৎ এখানে সংখ্যা দুটো হচ্ছে 2 গুণন 3, তাহলে হচ্ছে কত 6। এই 6 কে এবার ভেঙে 5 বানাতে হবে, 2 আর 3 হবে। এটা আমরা 7 এর ম্যাথগুলো আরেকবার যদি সমস্যা হয়ে থাকে কারো তাহলে 7 এর ম্যাথগুলো একটু দেখে আসবেন। তাহলে আমরা 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 3ab প্লাস 3b স্কয়ার উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। ওকে, নেক্সট সামনে যা আছে তাই থাকবে। 3a প্লাস 4b এক্স প্লাস, এইখানে আমরা কমন নেব, এই অংশ দুটোতে থেকে কমন নেব, এই অংশ দুটো থেকে কমন নেব। তাহলে কমন নিলে এখানে কমন নেওয়া যায় 2a, তাহলে থাকে হচ্ছে a, এদিকে থাকে হচ্ছে b, প্লাস এদিকে কমন নেওয়া যায় 3b, তাহলে এদিকে থাকবে হচ্ছে a, এদিকে থাকবে b। ওকে, নেক্সট লাইনেও সামনে যা ছিল তাই থাকবে। তাহলে এইখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 2a প্লাস 3b, আর এটা হচ্ছে a প্লাস b। ওকে, এখন আমরা একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্রের আকারে আছে কিন্তু সেই আকারটা আমাদের একটু দেখিয়ে করব। তাহলে এই অংশটার মধ্যে দেখতে পাচ্ছি একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা একটু যদি বলি সেটা হচ্ছে যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই ফর্মুলা অনুসারে অঙ্কটা অনেক অলমোস্ট ওরকম আকারেই দেখা যাচ্ছে। এই যে এক্স স্কোয়ার প্লাস এখানে হয়তো বা এ প্লাস বি আছে এটুকুর মধ্যে ইন্টু এক্স, তারপরে এখানে এ বি, এ বি মাল্টিপ্লাই করা আছে। যদি তাই হয় তাহলে এই অংশটা হওয়ার কথা ছিল এ, এই অংশটা হওয়ার কথা ছিল বি। তাহলে এখানে যেহেতু অঙ্কের মধ্যে এ আছে বি আছে, তাহলে আমরা এই চলকগুলো ধরতে পারবো না, অন্য কোনো একটা চলক দিয়ে আমরা দেখি যে আসলেই এটা আছে কিনা। ধরি 2a প্লাস 3b ইকুয়াল ধরে নিলাম m, এবং a প্লাস b ইকুয়াল ধরে নিলাম n। ওকে, তাহলে এই দুটোকে যদি যোগ করি, যোগ করলে আমরা পাবো হচ্ছে 3a প্লাস এদিকে পাবো হচ্ছে 4b, এটা হচ্ছে m প্লাস n এর মান, মানে যোগ করছি আর কি। যোগ করে এটা পেয়েছি। ওকে, তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা এই সূত্রকেই ফলো করছে। কিভাবে? সেই প্রদত্ত রাশির মধ্যে লিখতেছি। প্রদত্ত রাশি তাহলে এই যে এক্স স্কোয়ারই থাকবে, এক্স স্কোয়ার প্লাস এই অংশটা 3a প্লাস 4b, এই অংশটি দেখুন m প্লাস n, তাই না? এর দুটোর মান সেম, তাহলে এখানে আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু এক্স আছে, এক্স লিখে ফেললাম, প্লাস এই অংশটা কে, এই অংশটা হচ্ছে m না, এই অংশটাকে m ধরছিলাম, তাহলে m ইন্টু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে ইন্টু এই যে a প্লাস বিটা হচ্ছে n ধরেছিলাম তাই n। তাহলে এই সূত্রটাই হয়ে গেল না? ওকে, তাহলে এই সূত্র যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি যে x প্লাস a ছিল, x প্লাস b ছিল, তাই তো? তাহলে সেই পরিবর্তে আমরা এখানে লিখতে পারি x প্লাস m এর x প্লাস n, কারণ এইখানে আমার এর পরিবর্তে m ছিল। এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দিই। m এর মান ছিল হচ্ছে প্লাস 2a প্লাস 3b, এবং n এর মান ছিল হচ্ছে a প্লাস b।
এইটাই হবে আমাদের অ্যান্সার। আপনি চাইলে এই এই অংশটুকু না দেখেও অঙ্কটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তবে করে দেখালে আমার মনে হয় অঙ্কটা আরো সুবিধা হবে, সহজ হবে, সহজে করতে পারবো। ওকে, নেক্সট ম্যাথ যেটা সেটা হচ্ছে 33 নম্বরেরই অঙ্কটা হচ্ছে আমরা আগের অঙ্কের যে উৎপাদক বিশ্লেষণের কথা বলেছিলাম সেরকম অঙ্কটা চলুন দেখি। আচ্ছা, 33-এর যেটা বলছে যে এই যে চলক উৎপাদক বিশ্লেষণের মধ্যে একটা নিয়মই ছিল এমন যে সামনে যদি কোনো সংখ্যা থাকে এবং পরে একটা সংখ্যা থাকে, আমরা সাধারণত যে অঙ্ক উৎপাদক বিশ্লেষণগুলো করে থাকি সেগুলো সামনে সংখ্যা থাকে না। সংখ্যা যদি থাকে তাহলে এই সংখ্যা দুটাকে আগে কি করতে হয়, গুণ করতে হয়। গুণ করে যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফলটাকে ভেঙে এই যে মাঝখানেরটা করতে হবে, মানে সিস্টেম একই, শুধু প্রথমে একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যাটাকে গুণ করে নিতে হবে। ওকে, তাহলে এই সংখ্যা দুটোকে যদি গুণ করি, আমি একটু ক্যালকুলেটর দেখানোর চেষ্টা করি আপনাদের। আপনারা হয়তো ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন। আচ্ছা, ক্যালকুলেটরে যেটা করব, প্রথমে আমরা 6 এবং 15 মাল্টিপ্লাই করব, তাহলে আসবে হচ্ছে 90। এখন এই 90 কে আমরা ভাঙবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, ভাঙবো অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে পাবো হচ্ছে 245, তারপরে 3 15, তারপরে এদিকে পাবো হচ্ছে 3 5। তাহলে একটু দেখেন যে এইখানে কিভাবে 1 করা যায়। আমি যদি 9, এই যে এদিকে যদি আমি দেখি যে 9 আর এই যে 5 আর এই যে 2, তার মানে 10, 9 আর 10 মাল্টিপ্লাই করলে 90 এবং প্লাস মাইনাস করলে 1 আসে। তাহলে লিখবো কিভাবে? লিখবো হচ্ছে, আচ্ছা লিখবো হচ্ছে এটা বাদ, লিখবো হচ্ছে সামনে যা আছে সব সেমই থাকবে, অর্থাৎ 6x² থাকবে। এইখানে ওই আগের মিডিল টার্মের মতো 10x প্লাস 9x, আর পরে যা আছে তাই। আবার কেউ এইখানে 90 লিখেন না, হ্যাঁ এখানে 90 লেখা যাবে না, সামনে যা আছে তাই হবে। এরা দুজন জাস্ট খালি হেল্প করছে এই সংখ্যা দুটো বের করতে, এছাড়া কিছু না। ওকে, তাহলে এবার কমন নেব। কমন কত নেওয়া যায়? এখানে 2 কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়, তাহলে 2x কমন নিলে এখানে পাওয়া যাবে 3x, আর এদিকে পাওয়া যাবে হচ্ছে -5, প্লাস এদিকে আবার যদি কত কমন নেওয়া যায়? 3 কমন নেওয়া যায়, 3 কমন নিলে এখানে পাওয়া যাবে 3x, আর এদিকে পাওয়া যাবে -5। তাহলে পরের ইয়াটা আসবে 3x - 5, 2x প্লাস 3, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 34 নম্বর অঙ্কটাও আগের অঙ্কের মতনই, একটু দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাকে হয়তো বা এই অংশটা a এবং এই অংশটা b যদি এইভাবে ধরি তাহলে কি আসে চলেন দেখি। যে a প্লাস 1 এইটাকে যদি আমি ধরলাম হয় m ধরলাম, এবং a প্লাস 2 এটাকে n ধরলাম, তাহলে এখান থেকে কিভাবে, এইখানে সূত্র অনুসারে কি আছে, এইটাকে প্লাস অথবা মাইনাস করে 1 আসছে, তাই তো? তাহলে আমরা একটু 1 আসার চেষ্টা করি, -1, তাহলে এটা হয়তো বা মাইনাস করছে। তো যদি মাইনাস করি সেই ক্ষেত্রে তাহলে a কেটে যায়, আর এখানে থাকে -1, আর এদিকে থাকে m n। ওকে, এই যে এখানে তাই সেই কাজটাই করা হয়েছে, 1 তার লেখা হয়নি। ওকে, তাহলে প্রদত্ত রাশি এখানে লিখে রাখতে পারেন বিয়োগ করে, প্রদত্ত রাশি
এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা কিভাবে আসছে, এই যে মাইনাস এন থেকে, এটাই আমি একটু লিখতেছি, ইন্টু এক্স, হ্যাঁ, ইন্টু এক্স মাইনাস, আচ্ছা এইভাবে একটু লিখলাম, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। এক্স স্কোয়ার, এই যে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এখন লিখব হচ্ছে এইটা, মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এটা লিখব এম মাইনাস এন মাইনাস এম এন, এইটুকুর পরিবর্তে এন, এইটুকুর পরিবর্তে এন বসিয়ে। ওকে, তাহলে এখন কিছু একটা সূত্র আছে আমাদের, আমরা আগের ম্যাথে যে সূত্রটা ব্যবহার করেছি সেম সূত্রই, কিন্তু মাইনাসেরটা, সেটা হচ্ছে একটু দেখাই, এইখানে সূত্র হচ্ছে যে এই একটা সূত্র আমাদের বইয়ে লেখা থাকে, 1 নম্বর এটা সাধারণত লেখা থাকে, কিন্তু ওই সেম জিনিসই সেম ভাবে আমরা এই 2, 3 ও 4 সমাধান করতে পারি। তাহলে এইখানে দেখি আমার অঙ্কের মধ্যে আকারটা আসছে এরকম, তাহলে আমরা এই পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস a ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারি x প্লাস m এক্স মাইনাস n। ওকে, তাহলে এখন মানটা বসিয়ে দিই, মান বসালে হবে হচ্ছে প্লাস a প্লাস 1 আর x মাইনাস a মাইনাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। কেন, এই যে মাইনাসের পরে n এর মানের চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, প্লাস এসেছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। ওকে, 34 নম্বর এরকমই ছিল। 35 নম্বর সরাসরি আগে যে উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্মের অঙ্কটা দেখেছিলাম সেম। তাহলে এই ক্ষেত্রে 3 আর 4 মাল্টিপ্লাই করলে হবে 12 কে ডিভাইড করলে, 12 কে হচ্ছে ডিভাইড বা ভেঙে 11 বানাতে হবে, অর্থাৎ 12 আর 1 মাল্টিপ্লাই করলে, ঠিক আছে। ওকে, তাহলে 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা কমন নিতে পারি 3, এটা ওই যে 12 এবং 1, এখানে তো -1 আর এখানে শুধু 12, তাহলে এই দুটোকে প্লাস মাইনাস করলে 11 আর মাল্টিপ্লাই করলে ওই 12 মিলে আসে। তাহলে এখানে কমন নেওয়া যায় 3x, তাহলে x প্লাস 4 মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে x প্লাস 4। ওকে, তাহলে এখানে কমন নেওয়া যায় x প্লাস 4, 3x মাইনাস 1, অ্যান্সার। পরবর্তী ম্যাথটাও একই রকম, 3 আর 12 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 36, 36 কে 18 মাল্টিপ্লাই 2, হ্যাঁ 18 মাল্টিপ্লাই, এগুলো আপনার প্র্যাকটিস করতে করতে আরো বেশি হয়ে যাবে। তাহলে এখানে 18x প্লাস 2x মাইনাস 12, মানে 3 এবং 12 মাল্টিপ্লাই করলে হয় 36, 36 কে যদি আপনি ডিভাইড করেন বা ফ্যাক্টরে ভেঙে দেখান তাহলে হবে হচ্ছে এমন। ওকে, তাহলে এইদিকে একটু খেয়াল করেন যে 3 আর 3 মাল্টিপ্লাই 9, 9 আর 2 মাল্টিপ্লাই করলে 18, 18 আর 2 মাল্টিপ্লাই করলে 36 না, তাহলে 18 থেকে 2 মাইনাস করলে আবার 16 আসে। তাহলে 3 কমন নিলাম, তাহলে x মাইনাস 6x প্লাস 2 কমন নিলাম, তাহলে x মাইনাস 6, এখানে x লিখলাম কেন, x তো হবে না, x তো কমন হয়ে গেছে, হ্যাঁ, তাহলে শুধু x। তাহলে এখানে কমন নেওয়া যায় হচ্ছে x মাইনাস 6 আর এদিকে থাকে 3x প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথটাও একদম সিমিলার, 35 এবং হচ্ছে 2 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 70, তো 70 কে যদি আমরা ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে 35
এখানে 3 দ্বারা করা যাবে না, 5 দ্বারা যদি করি তাহলে আসবে 7। তাহলে এটাকে যদি করতে চাই তাহলে 35 থেকে 2 মাইনাস করলে হয় না, 10 থেকে 7 বা করলেও হয় না, 7 14 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 9 হবে। হ্যাঁ, তাহলে 2x স্কয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। তাহলে কমন যায়, এখানে 2x, তাহলে এখানে থাকবে x মাইনাস 7 প্লাস 5 কমন নিলে x মাইনাস 7, তাহলে এখানে x মাইনাস 7 2x প্লাস 5, এটাই হবে আমাদের আনসার। পরবর্তী ম্যাথ কত আছে? এই ম্যাথটার ক্ষেত্রেও সিমিলার, জাস্ট প্রথমটা এবং শেষেরটাকে মাল্টিপ্লাই করে নেবেন, তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 ones, হ্যাঁ এটাই, 2x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। তাহলে এখানে হবে 2x যদি কমন নেন তাহলে এখানে থাকবে x মাইনাস 2y, আর এইখানে কমন নেওয়া যায় হচ্ছে y, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 2y। তাহলে কমন নেওয়া যায় হচ্ছে x মাইনাস 2y, 2x মাইনাস y, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথের ক্ষেত্রে, নেক্সট টাইপ ম্যাথের আগে আমরা একটা করেছি, সেটা আলোকে যদি করতে যাই, যে x স্কয়ার মাইনাস 8, আর এই ভিতরের অংশটাকে আমরা যদি ভেঙে নিতে পারি, এটাকে আমরা এই 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি, তাই তো, x মাইনাস ওয়াই কিউব এভাবে লিখতে পারি। আচ্ছা, এইটাতেও কিউব আছে, এটাতেও কিউব আছে, সরি এখানে স্কয়ার লিখেছি, কিউব হবে। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনটাকে এইভাবে আমরা লিখতে পারি, কিউবটাকে একবারে উপরে দিয়ে দিলাম, এটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব আছে, দুটাকে একসাথে লিখলাম এবং একটা কিউবের মাধ্যমে বললাম। যে আমরা এই জিনিসটা শিখেছি যে কোনো কিছুর উপরে এরকম আকৃতিতে যদি থাকে, এ বির উপরে মানে কিউব আছে, তার মানে কি এই এর উপরেও কিউব আছে, বির উপরেও কিউব আছে, অনেকটা এরকম ওই আকৃতিতেই লিখলাম যে 2 এর উপরেও তাহলে কিউব থাকবে, x মাইনাস ওয়াই এর উপরেও কিউব থাকবে। ওকে, তাহলে এখন আমাদের অঙ্কটা সুবিধা হবে যে x কিউব মাইনাস, এই যে ভিতরে আমরা মাল্টিপ্লাই করে দিলাম 2x মাইনাস 2y, এই টোটালটুকুর উপরে কিউব আছে, তাহলে এখন a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, তারপরে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে ভিতরে ক্যালকুলেশন করা যায়, তাহলে x থেকে x 2x মাইনাস করলে থাকে হচ্ছে শুধু একটা x, তাহলে মাইনাস x থাকবে। আর তাহলে আমরা একটু সুন্দর করে লিখি যে মাইনাস x, প্রথমে মাইনাস থাকলে দেখতে কেমন লাগে, এই জন্য আমরা একটু পরে লিখলাম। তাহলে ভিতরে কাজ থাকবে অনেক, x স্কয়ার মাইনাস প্লাস এটুকু মাল্টিপ্লাই করতে হবে, তার মানে আসবে হচ্ছে প্লাস 2x স্কয়ার, তারপরে প্লাস মাইনাস মাইনাস 2xy
তারপরে হচ্ছে প্লাস, এখানে তো 2x, এখানে আবার সূত্র হবে a প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের। তাহলে এখানে একবারে আমরা লিখতে পারি এখানে যে 4x স্কোয়ার মানে স্কোয়ার লিখলাম, মাইনাস 2 ইন্টু 2 4 8xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, যদি একবারে না বুঝতে পারেন তাহলে আচ্ছা আমি একবারে লিখেই দিই। আচ্ছা, তাহলে এখানে হবে যেটা যে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 2y প্লাস 2y, একটা লাইন বেশি হবে আর কি এইটা। ওকে, নেক্সট তাহলে নেক্সট লাইনে যেটা পাবো 2y মাইনাস x, তাহলে এইখানে থাকবে হচ্ছে 3x স্কোয়ার, x স্কোয়ার হিসাব পরে করি, একসাথে করি, একবারে করলেও সমস্যা ছিল না, প্লাস 4x স্কোয়ার মাইনাস 2 2 4 8 8xy প্লাস 4y স্কোয়ার। ওকে, তাহলে 2y মাইনাস এক্স, তাহলে এখন এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে আছে 1 2 3 3 4 7টা, তাহলে আছে হচ্ছে 7x স্কোয়ার। তারপরে হচ্ছে এক্স ওয়াই আছে হচ্ছে মাইনাসের 2টা মাইনাসের 8টা, তাহলে হচ্ছে মাইনাস 10xy 10xy। তারপরে আর আছে হচ্ছে ওয়াই 4টা প্লাসের 4টা ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। পরবর্তী ম্যাথ হচ্ছে 40 নম্বর। 40 নম্বর সিমিলার, 40 নাম্বারটা হুবহু সিমিলার। ওকে, 40 নম্বরটা এখানে করি। প্রথমে তাহলে 10 আর 6 মাল্টিপ্লাই করলে হবে 60। 60 কে যদি আমরা ভেঙে দেখি তাহলে হবে হচ্ছে কিভাবে 11 আনা যায়। 60 কে যদি ভাঙি, 2 দিয়ে ভাঙলে হবে 30, 2 50 15, 3 দিয়ে দিলে 5, তাহলে এটাকে 11 করতে হবে। তাহলে আমি একটু চেষ্টা করি, 10 6 না 4 হয়ে যায়, 6 15 15 থেকে যদি 4 মানে হ্যাঁ 15 থেকে 4 মাইনাস করলে 11 আসবে। তাহলে 10 স্কোয়ার প্লাস 15pq মাইনাস 4pq মাইনাস 6q স্কোয়ার। তাহলে এখানে কমন নেওয়া যাবে হচ্ছে 5p, তাহলে 2p প্লাস 3q, 2p প্লাস 3q, আর এদিকে কমন নেওয়া যাবে 2q, তাহলে থাকবে হচ্ছে 2p প্লাস 3q। তাহলে এবার হবে হচ্ছে 2p প্লাস 3q 5p মাইনাস 2q, কমন নিলাম জাস্ট, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট যেটা নেক্সট 41। ওকে, 41 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু, হ্যাঁ এটাকে একটা চলক ধরে নিলে আমাদের ইজি হয়ে যাবে একটা। তাহলে আমরা এখানে চলক ধরে নিই, ধরি x প্লাস ওয়াই সমান a, এম পি যেটা ধরেন সমস্যা নেই। তাহলে প্রদত্ত রাশি
2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, তাহলে হয়ে গেল 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, 4কে 4 ones, হ্যাঁ, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2, 4কে ভাঙছি, 4 একে 4, 4 আর 1 পেলাম, যোগ বিয়োগ করলে 3 হয়। ওকে, তাহলে এখানে কমন নেওয়া যায় 2a, তাহলে a মাইনাস 2 প্লাস a কমন নিলে, হ্যাঁ a কমন নেওয়া যাবে না, তাহলে হবে হচ্ছে 1 কমন নিতে হবে। যদি 1 কমন নেই তাহলে পাবো হচ্ছে a মাইনাস 2, তাহলে এখানে a মাইনাস 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2a প্লাস 1। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এর মান বসিয়ে দেওয়া। মান বসিয়ে দিলাম, এই পাশে মান বসাতে গেলে যে 2 এর সাথে a মাল্টিপ্লাই আছে, তাহলে মাল্টিপ্লাই আকারেই বসাতে হবে, প্লাস 1, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, তাহলে এবার মাল্টিপ্লাইটা করে দেই, তাহলে হবে হচ্ছে 2x প্লাস 2y প্লাস 1, অ্যান্সার। 42তে 42 ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইজি, এটাকে কোনো কমন বা এমন কিছু করার দরকার নেই, সরাসরি আমরা মাল্টিপ্লাই করে দেব, প্লাস a স্কোয়ার এক্স প্লাস a, তারপর প্রথম দুটো থেকে কমন নেব, প্রথম দুটো থেকে কমন নেওয়া যায় হচ্ছে এক্স কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে থাকে a, আর এখানে 1 কমন নেব, তাহলে এক্স প্লাস, মূলত যখন কোনো কমন থাকে না তখন আমরা 1 কমন নিই, যেমন এক্স প্লাস a, অথবা এই যে এই ক্ষেত্রে a মাইনাস 2, এইখানে কোনো কমন নাই দুজনের মধ্যে, তো কমন নাই মানে সবার কি আছে, সাধারণ একটা উৎপাদক থাকে, সেটা 1, সেই 1টা কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি x প্লাস a, আর একটা পাচ্ছি হচ্ছে ax প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল 42। 43তে যেটা দেখি, 43 ওই আগের ম্যাথের মতো, জাস্ট মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করবেন। তাহলে আমরা যদি 12 এবং 15কে মাল্টিপ্লাই করি, 12 মাল্টিপ্লাই 15, তাহলে পাওয়া যাবে হচ্ছে কত, 180। তাহলে 180কে আমরা এবার কি করব, ডিভাইড মানে প্রাইম ফ্যাক্টর করব। আচ্ছা, 180, 90, 2, 45, 2, 2 দেওয়া যাবে না, 3, 15, 5। এখন এটাকে করতে হবে 11। তাহলে এবার দেখি কিভাবে করা যায়। 5, 10, 20, 20 আর হচ্ছে 6, 9, তো হ্যাঁ 20 আর 9, তাহলে 15x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y স্কোয়ার, এই দুটোকে মাল্টিপ্লাই করলে 180, প্লাস মাইনাস করলে -11। ওকে, এবার কমন নেওয়া যায়, কমন কি নেওয়া যাবে, এখানে 5 কমন নেওয়া যাবে এবং x কমন নেওয়া যাবে, 5x, তাহলে x মাইনাস, x এর আগে একটা থাকবে, 5 যেহেতু নিয়ে নিচ্ছে তাহলে থাকবে হচ্ছে 3, হ্যাঁ 3x থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে 4y, আর এদিকে কমন নেওয়া যাবে হচ্ছে 3y, তাহলে থাকে হচ্ছে 3x মাইনাস 4y, দেন 3x মাইনাস 4y, এটাকে কমন নিলাম, অর্থাৎ পাওয়া যাবে হচ্ছে 5x প্লাস 3y। ওকে, এটাই আমাদের তাহলে অ্যান্সার ছিল। 44 লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের, 44 লাস্ট চ্যাপ্টার মেবি। 44 এ কি 44,
44 এর সম্পূর্ণটুকুই একটা সূত্রের মতো, কিন্তু লাস্টের এইখানে যদি শুধু বি কিউব থাকতো তাহলে এটা একটা সূত্র সরাসরি হয়ে যেত। তাহলে এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে যেটুকু সূত্র আছে সেটুকু একটু আলাদা করি। 3a² b প্লাস 3ab স্কোয়ার, এখানে থাকার কথা ছিল প্লাস বি কিউব, সরি মাইনাসের ফর্মুলা ছিল, তাহলে মাইনাসই থাকার কথা, প্লাস থাকার কথা না। হ্যাঁ, মাইনাস বি কিউব থাকার কথা ছিল, তাহলে এটা একটা সূত্র হয়ে যায়, টোটালটুকু একটা সূত্র হয়। কিন্তু এখানে ছিল -2b কিউব, তার মানে একটা বি কিউব কিন্তু রয়ে গেছে, তাহলে এটা লিখে দিলাম। এখন তাহলে কিন্তু এই যে -b³ -b³ তাহলে -2b³ হয়ে গেছে। তাহলে এই এই ফর্মুলাটা a³ -3a² b প্লাস 3ab² মাইনাস b³ এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে a b হোল কিউবের ফর্মুলা, -b³। এই যে পরের যে b³ আছে -b³ সেটা এখানে লিখে। এখন আবার নতুন করে একটা ফর্মুলা হয়েছে, এটা হচ্ছে a³ -b³ এর ফর্মুলা। তো a³ -b³ এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব? a মাইনাস বি, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এবি, এবি লিখলাম, এবি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন সবাই। আমরা সূত্র অনুসারে বলছি, লিখছি হচ্ছে অঙ্ক অনুসারে। তাহলে আরেকবার বলি, এই যে এ মাইনাস বিটা হচ্ছে এই ছিল এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার, এই যে এ ছিল এই টোটালটুকু এ স্কোয়ার, মাইনাসের ফর্মুলার ক্ষেত্রে এখানে হয় প্লাস এ বি, এই যে এ এই যে বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করি -2b, যেহেতু মাইনাসের দুইটা বি ছিল, আর এইখানে আবার সূত্র বসবে, তাহলে হবে হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে হবে হচ্ছে ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার এখানে থাকে হচ্ছে a -2b, আর এইদিকে দেখি a স্কোয়ার, এই যে বি স্কোয়ার কেটে যাবে, এই বি স্কোয়ার একটা প্লাস আর একটা মাইনাসে কেটে গেল, এবি দুইটা এবি থেকে একটা এবি মাইনাস, এই যে -2ab প্লাস এর এবি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে a স্কোয়ার মাইনাসের এবি প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের, এবং এটাই ছিল আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। সবাই আশা করি বুঝতে পারছেন ম্যাথগুলো। ম্যাথ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সমাধান করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।